আপনি কি কখনো সেই মুহূর্তের কথা শুনেছেন যখন স্বয়ং ধরিত্রী মা ব্রহ্মাণ্ডের দ্বারে গিয়েছিলেন, যখন তিনি নিজের সন্তানদের পাপের বোঝা নিয়ে দিব্যলোকে বিনতি করেছিলেন? সেই মুহূর্ত যখন পৃথিবী মা ভগবান বিষ্ণুকে ডেকেছিলেন। এটা সেই যুগ ছিল যেখানে ধর্মের মর্যাদা বারবার ক্ষুণ্ণ হচ্ছিল, যেখানে যজ্ঞস্থলে শান্তি নয়, রাক্ষসী আওয়াজ প্রতিধ্বনিত, যেখানে রাজা নয় বরং অত্যাচারীরা রাজ্যকে ঘিরে ফেলেছিলেন। ঋষিদের তপস্যার অগ্নিকে নিভিয়ে দিয়েছিলেন। গোবংশ রক্ষিত নয়, ভক্ষিত হচ্ছিল। আর স্ত্রীদের সম্মান কথা মাত্র হয়ে গেছিল। প্রতিটি দিশা, প্রতিটি কণা পবিত্রতা থেকে খালি ছিল। আর যখন আর কোনো পথ বাকি ছিল না, স্বয়ং পৃথিবী মা স্বর্গে দেবতাদের কাছে গেলেন। না কোনো নালিশ ছিল, না কোনো ক্রোধ, শুধু মায়ের হৃদয়ের ডাক ছিল। হে নারায়ণ, হে সৃষ্টির পালনকর্তা, আমাকে আপনিই সৃষ্টি করেছেন, কিন্তু আজ আমার হৃদয়ে পাপের ভার। যেখানেই ঋষিরা জপ করতেন, এখন সেখানে শুধু হিংসা। যেখানে গোমাতারা শান্তিতে বিচরণ করতেন, এখন সেখানে শুধু ভয়। হে প্রভু, আপনি আমাকে আবার পবিত্র করুন। আমি আপনার অবতরণ চাই প্রভু। ধর্মের রক্ষার জন্য পুনরায় অবতরণ করুন। সেই মুহূর্তে অনন্ততে দোলাচল হলো। বহুদিন ধরে মৌন বিষ্ণু এবার জাগলেন, কারণ এখন সময় হয়েছিল অধর্মের শেষ এবং কৃষ্ণের আগমনের। এবার ধর্ম স্বয়ং জন্ম নিতে তৎপর ছিলেন। আর তখনই যদুবংশে জন্ম নিলেন এক নাম, যে পরবর্তীতে হলো বিধ্বংসের প্রতীক, কংস। সে শক্তিশালী ছিল, তার বাহুতে বল ছিল, বুদ্ধিতে চালাকি ছিল, কিন্তু হৃদয়ে অধর্মের বীজ। যখন সে বড় হতে লাগলো, তার মনে শুরু হলো রাজ্য পাবার লোভ। আর যখন সময় এলো, সে নিজেরই পিতা মথুরার ধর্মপ্রিয় রাজা উগ্রসেনকে বন্দী বানিয়ে নিলেন। তার চোখে কোনো পশ্চাতাপ ছিল না, শুধু এক হাসি ছিল, যে এখন অধর্মের রাজ্যের ঘোষণা করছিল। মথুরা এখন আর কোনো নগরীর নাম ছিল না, বরং এক ভয়ের কেন্দ্র হয়ে গিয়েছিল। তারপর এমন এক দিন এলো, যেদিন মথুরা বড়ই উল্লাস সহকারে দেখল দেবকীর বিবাহ। সেই কন্যার যার কোমলতা এবং ধৈর্য স্বয়ং ধরিত্রীকেও শান্ত করে দিত। বিবাহ হলো বসুদেবের সঙ্গে, যদুবংশী তেজস্বী ধর্মপরায়ণ পুরুষ। আর স্বয়ং কংস নিজের বোনকে রথে বসিয়ে তাকে শ্বশুরবাড়ি ছাড়তে যাচ্ছিল। কিন্তু কে জানতো, সেই রথ যে প্রেমের প্রতীকরূপে চলমান ছিল, সেই রথ আর কিছুক্ষণের মধ্যেই ত্রাসের দিশাতে বদলে যাবে। সেই সাথে আকাশ থেকে এক দৈববাণী ঘোষণা হলো দেবতাদের পক্ষ থেকে, এমন এক বাক্য যা ব্রহ্মাণ্ড স্বয়ং ঘোষণা করেছেন। হে কংস, যাকে তুই হেসে হেসে রথে উঠিয়ে নিয়ে যাচ্ছিস, তারই গর্ভের অষ্টম সন্তান তোর মৃত্যুর কারণ হবে। মুহূর্তের মধ্যে যে ভাই ছিল সে ভয়ে পরিণত হলো, যে রক্ষক ছিল সে সংহারক হয়ে গেল। তার চোখে মোহ নয়, একটা ভয় দেখা দিচ্ছিল, মৃত্যুর ভয়, নিজেরই ভবিষ্যতের। সে তলোয়ার নিয়ে নিজের বোনের দিকে এগোতে লাগলো, যেন এক ভয়ভীত রাজা ভবিষ্যতের ভবিষ্যৎবাণীর সাথে লড়তে চাইছে। সেই মুহূর্তে বসুদেব দুহাত জোর করল। তার কথায় কোনো ভয় নয়, একটা প্রতিজ্ঞা ছিল। কংস, যদি তোর ভয়ের কারণ আমার সন্তান হয়, তবে শোন, আমি স্বয়ং তোর হাতে নিজের সব সন্তান সঁপে দেব। কংস কিছুক্ষণের জন্য মৌন রইলেন, তারপর তার তলোয়ার নিচে এলো। তার সাথেই দেবকী এবং বসুদেবের জীবনের সব দরজা বন্ধ হয়ে গেল। তাদের বন্ধ করে দেওয়া হলো এক অন্ধকার পাথরের কারাগারের মধ্যে, যেখানে কোনো সূর্য উঠত না। সময় নিজের গতিতে চলতে লাগলো। এক এক করে দেবকীর গর্ভের পুত্র সন্তান ভূমিষ্ঠ হতে লাগলো। প্রতিবার মায়ের মমতা সন্তানদের দেখার জন্য আকুল হলো, কিন্তু তার আগেই সে দরজা খুলত আর ভেতরে আসতো অধর্মের প্রতীক কংস। তার হাতে তলোয়ার নয়, কিন্তু হৃদয়ে কঠোরতা ছিল। প্রতিবার সে সেই নির্দয়তা দিয়ে এক নবজাতক জীবন ছিনিয়ে নিত। আর সেই কারাগারে ধ্বনিত হতো এক চিৎকার, দেবকীর। প্রতিবার শরীরে কম্পন হতো বসুদেবের। সে ভাঙত, কিন্তু চুপ থাকত, কারণ সে অঙ্গীকার করেছিল, আর ধর্মের প্রতিজ্ঞা জীবনের থেকেও দামি। 6 সন্তান, 6 বার মায়ের মমতা কুচলে দেওয়া হয়েছিল, কিন্তু 7 বার অন্য কিছু ঘটল। কারণ এই সন্তান সাধারণ ছিল না, ইনি ছিলেন শেষ নাগের অবতার বলরাম, যাকে জন্মের আগেই বাঁচিয়ে নেওয়া হয়েছিল। সেই দিব্য যোজনা গর্ভের মর্যাদা ছুঁয়ে নিয়েছিল। দেবকীর গর্ভ থেকে সেই সন্তানকে টেনে নেওয়া হয়েছিল, আর তাকে স্থানান্তর করে দেওয়া হয়েছিল বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে। কংসের ভ্রম হলো যে গর্ভপাত হয়ে গেছে,
কিন্তু সত্যিটা হলো এখন সেই সময় সমীপেই ছিল ব্রহ্মাণ্ডের নারী এখন নতুন গানে জেগে উঠছিল। দেবতারা এক অদৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ আগামী সন্তান কেবল এক পুত্র নয়, বরং এক লীলা ছিল স্বয়ং ভগবানের। আর তারপর এলো সেই রাত্রি যার প্রতীক্ষা কেবল ধরিত্রী নয়, বরং দেবতা, ঋষি, সিদ্ধ এবং গন্ধর্ব সকলে সংকল্পিত ছিলেন সেই মুহূর্তের সাক্ষী হতে। অষ্টমীর সেই রাত্রি, যেদিন সময় তার গতি ছেড়ে দিয়েছিল, দিশারা মৌন হয়ে গেছিল আর কাল থেমে গেছিল। আকাশে বিদ্যুৎ চমকালো, যেন কোনো অদৃশ্য শক্তি ঘোষণা করছে। ধরিত্রী কেঁপে উঠলেন, কিন্তু ভয়ে নয়, বরং এক দিব্য আগমনে। সেই মুহূর্তে সেই অন্ধকার কারাগারে প্রকট হলেন স্বয়ং নারায়ণ, দেবকীর কোলে এক দিব্য বালকের রূপে। নীল আভা চারিদিকে ছড়িয়ে পড়ল, যেন ব্রহ্মাণ্ড স্বয়ং সেই বালকের তেজে প্রকাশিত হলেন। তিনি শান্ত ছিলেন, কিন্তু তার চোখে সম্পূর্ণ যুগের লীলা আচ্ছন্ন ছিল। তিনি শিশু ছিলেন, কিন্তু তার হাসিতে পুরো ব্রহ্মাণ্ডের ঝলক দেখা যাচ্ছিল। এটা কোনো সাধারণ জন্ম ছিল না, অবতার শ্রীকৃষ্ণ, যার সাথে জন্মালো এক নতুন আশা। দেবকীর কোলে এলেন প্রভু পৃথিবীর জন্য এক আশীর্বাদ হয়ে, কিন্তু ওনার রক্ষা সেই যুগে সবথেকে কঠিন কাজ ছিল। বাসুদেব বুঝলেন এই বালক শুধুমাত্র তার পুত্র নয়, বরং যুগের ভারসাম্য রক্ষার এক ভরসা। সেই জন্য তিনি সেই বালককে একটা ছোট ঝুড়িতে রাখলেন। হৃদয় কাঁপছিল, কিন্তু সংকল্প দৃঢ় ছিল। রাত ছিল, ঝড় হচ্ছিল, আর যমুনার ঢেউ অপ্রতিরোধ্য। কিন্তু বাসুদেব যখনই সেই পবিত্র নদীর কিনারে গেলেন, তখনই কিছু অদ্ভুত ঘটল। যমুনা, যে ক্রোধে গর্জন করছিল, হঠাৎ শান্ত হয়ে গেল, যেন সে কোনো নদী নয়, একজন মা, যে প্রভুর চরণ ছোঁয়ার জন্যে নিজেই নত হলেন। আর তখনই প্রকট হলেন শেষ নাগ, যিনি প্রভুর শয্যা এবং রক্ষকও। যখনই বাসুদেব এগোলেন, শেষ নাগ নিজের ফণা দিয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটাকে আটকে দিলেন। ওই ফণার ছায়াতে কৃষ্ণ বিশ্রাম করছিলেন, আর সংসার এই দিব্যযাত্রার সাক্ষী হয়ে গেল। রাত হতে লাগলো, আর বাসুদেব গোকুলে পৌঁছালেন, নন্দ আর যশোদার আশ্রয়ে। প্রভুকে চুপচাপ ছেড়ে এলেন। তিনি কোনো চিৎকার করলেন না, কাঁদলেন না, কেবল মৌন থেকে এক ইতিহাস রচনা করলেন। ঠিক সেই মুহূর্তে এক নতুন লীলার শুরু হলো। গোকুল, যা এতদিন এক শান্ত গ্রাম ছিল, এখন ব্রহ্মাণ্ডের লীলার কেন্দ্র হলো। যখনই কোনো রাক্ষসী শক্তি এলো, পুতনা যে বিষে ভরা ছিল, তৃণাবর্ত যে ঝড়ের সাথে উড়ে এলো, প্রভু কৃষ্ণ তিনি বিনা ভয়ে, বিনা কান্না করে, খেলতে খেলতে তাদের শেষ করে দিলেন। এটা কোনো চমৎকার নয়, এটা এক ঈশ্বরের পরিচয়, একটা সংকেতের যে অধর্মের সময় শেষ। এখন সেই বালক, যে কালের প্রবাহকে মোচড়াতে এসেছেন। যশোদার কোলে যে শিশু ছিলেন, তিনি বালক নন, ব্রহ্মাণ্ডের এক লীলা ছিলেন। কখনো গরুদের পেছনে ছুটতে থাকেন, কখনো গোপদের চুপ করে ভয় দেখাতেন, কখনো গোপীরা তার দুষ্টুমির কাছে হার মানতেন। কৃষ্ণের প্রতিটা চলনে ছিল অলৌকিক আকর্ষণ, এক মোহ যাকে ত্যাগ করাও যায় না, বোঝাও যায় না। আর তখন শুরু হলো সেই লীলা, যা তাকে মাখন চোর বানিয়ে দিল। যাকে গোপীরা খুবই যত্নে কলসিতে ভরে ছাদে টাঙিয়ে রাখতেন, কৃষ্ণ সেটাকে দেখে মুচকি হাসতেন। তার বাল্যবন্ধু বলরাম এবং সখাদের সঙ্গে যেন এক সৈন্যদল, গোপীরা নালিশ করতে যশোদার কাছে যেতেন, মা তোমার খোকা বড়ই দুষ্টু, আর যশোদা বকা দিতেন। কিন্তু হৃদয়ে তারও কোমলতা ছিল। যে চুরিতে প্রেম ছিল, যে দুষ্টুমিতে ভগবান ছিলেন, সেটা অপরাধ নয়, পুজো হয়ে যায়। একদিন বালকৃষ্ণ অল্প মাটি খেয়ে নিয়েছিলেন। বাল্য সখারা মা যশোদাকে বললেন, ক্রোধিত মা মুখ খুলতে বললেন। কৃষ্ণ নিজের ছোট্ট হাসি হেসে মুখ খুললেন, আর যশোদার চোখ, যে এতদিন তাকে নিজের ছেলে ভাবতেন, সেটা খুলে গেল। সেই ছোট্ট মুখের ভেতরে তিনি দেখলেন আকাশ, তারা, দিশা, বেদ, যুগ, কাল, আর স্বয়ং স্বরূপ সেই ব্রহ্মাণ্ড, যা অনন্ত, অনাদি এক বালকের মুখে ছিল। যশোদা কেঁপে উঠলেন কিছুক্ষণের জন্যে। তিনি মা নয়, ভক্ত হয়ে গেলেন। আর তখনই কৃষ্ণ হাসলেন এবং তাকে ফিরিয়ে দিলেন মমতার সেই সংসারে। এমন লীলা যেখানে ভগবান স্বয়ং মাকে বললেন, আমি তোমার ছেলেও আর সৃষ্টিকর্তাও। গোকুলের কাছে বইতো যমুনা শান্তভাবে, কিন্তু এক সময় তার এক ভাগে ঘর বসিয়েছিল কালিয়া নামে এক ভয়ানক নাগ। তার বিষে জল কালো হয়ে গেল, গরুরা মরতে লাগলো, পশু পাখি সব পালিয়ে গেল। গোকুল ভয় পেতে ছিল, কিন্তু এক বালক যে কেবল বাঁশি বাজাতো,
সে উঠল এবং যমুনার দিকে যেতে লাগলো। কৃষ্ণ লাফিয়ে নেমে পড়ল যমুনার জলে। নাগের সঙ্গে সংঘাত হলো এবং তার হাজার ফণাযুক্ত দেহের উপর নৃত্য করতে লাগলো, যেন কোনো সঙ্গীত উঠে এসেছে বিষের ভেতর থেকে। কালিয়া হেরে গেল, বিষ পেছনে চলে গেল, আর কৃষ্ণ বললেন, যা, আর এই ভূমিকে ছেড়ে দে, কারণ এখানে শুধু প্রেম আর ধর্ম থাকবে। এই ঘটনায় গোকুল দেখল, যে শিশু আমাদের কোলে ছিল সে শুধু লীলাকার নয়, সে বিষহরিও বটে। সে কেবল বালক নয়, সে ঈশ্বর। ও গোকুল যেখানে প্রেম ছিল, শ্রদ্ধা ছিল, যেখানে প্রতি গোপ এবং প্রতি গোয়ালা নিজের জীবন প্রকৃতি এবং ভক্তিতে সমর্পিত করতেন। কিন্তু একদিন ইন্দ্রদেবের মনে জন্মালো এক অহংকার। তার মনে হলো এই গ্রাম এবং এই লোকজন সবাই ওনার কৃপাতেই জীবিত আছেন। আর যখন গোকুলবাসী কৃষ্ণের প্রেরণাতে গোবর্ধন পর্বতের পুজো করলেন, ইন্দ্রের অহংকার আরও বেড়ে গেল। তিনি বর্ষাকে আদেশ দিলেন, এখন এই জল আশীর্বাদ নয়, প্রলয় হোক। আর তখন ঘনঘোর বাদল জমল, বিদ্যুৎ চমকালো, ধরিত্রী কেঁপে উঠল, বাছুর চিৎকার করে উঠল, আর প্রলয়ের মাঝে গোকুল দুলে উঠল। কিন্তু কৃষ্ণ শান্ত ছিলেন। তিনি দাঁড়ালেন এবং হেসে কেবলমাত্র তার একটি ছোট আঙ্গুলের ওপরে গোবর্ধন পর্বত উঠালেন। গোকুলবাসী দৌড়ে সেই বিশাল পাহাড়ের নিচে এলেন। গরু, বৃদ্ধ, স্ত্রী সবাই সুরক্ষিত ছিল। 7 দিন 7 রাত বর্ষা চলতেই থাকলো। না পর্বত নড়ল, না কৃষ্ণের হাসি থামল। ইন্দ্র দেখলেন, যাকে তিনি যুদ্ধ ভাবছিলেন, তিনি কেবল ধর্মের পাঠ পড়াচ্ছেন। কৃষ্ণের স্পষ্ট বার্তা ছিল, দেবতা নয়, ধর্মের পুজো করো। অহংকার নয়, সহযোগ, প্রেম আর করুণায় সত্যিকারের সনাতন। আর তারপর ইন্দ্র মাথা নত করলেন, কারণ আজ তিনি জানলেন, রাজ্য নয়, সেবাই সব থেকে বড় তেজ। রাত শান্তি ছিল, চন্দ্র তার মৃদুমন্দ প্রকাশ ছড়ালেন। সেই রাতে কৃষ্ণ তার বাঁশি বাজালেন, আর সেই সুরে এমন এক স্বর্ণবন ছিল, যেন আত্মার তার নিজের মূল স্রোতের দিকে যাবার ডাক আসছে। গোপীরা যারা ঘরে ছিলেন, যারা চক্র ঘোরাচ্ছিলেন, যারা বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিলেন, সব কিছু ছেড়ে সেই সুরের দিকে আকর্ষিত হয়ে চলতে লাগলেন। কোনো বন্ধন তাদের আটকাতে পারল না, না লোক, না লজ্জা, না পরিবারের ভয়। কারণ এটা কোনো সাংসারিক প্রেম ছিল না, এটা আত্মার ডাক ছিল, পরমাত্মার বৃন্দাবনের দিকে, সেই কুঞ্জ যেখানে সময় আটকে ছিল, যেখানে এক কৃষ্ণ শত গোপীদের সঙ্গে একসাথে নৃত্য করছিলেন। গোপীরা ভাবলেন, কৃষ্ণ কেবল আমার সাথে। প্রতিটি গোপীর নয়ন প্রেমে পরিপূর্ণ, প্রতিটা হৃদয় তৃপ্ত। কিন্তু সত্যি ছিল, কৃষ্ণ একটা ছিলেন না, তিনি অনেক রূপে প্রতিটি গোপীর সঙ্গে নিজেকে প্রকট করেছিলেন। রাধা আর কৃষ্ণের কথা ছাড়া কৃষ্ণ কথা অসম্পূর্ণ নয়, বরং আত্মাহীন লাগে। রাধা, যিনি কৃষ্ণের প্রিয়া নন, প্রেমের শুদ্ধতম রূপ, কৃষ্ণের জীবনে তার স্থান দৃশ্যে নয়, দৃষ্টিতে ছিল, মঞ্চে নয়, মনে ছিল। যখন ব্রজে কৃষ্ণ বাঁশি উঠালেন, তখন কেবল একজন নারীর হৃদয় গান গিয়ে উঠল, রাধা। না কোনো বেদে তার নাম, না কোনো রাজ্যের রানী, তবুও প্রেমের মহারানী। কারণ কৃষ্ণের জীবনে রাধা কোনো ঘটনা ছিল না, তিনি একটি ভাব ছিলেন, তিনি অনুভূতি ছিলেন, তিনি সমাধি ছিলেন। রাসলীলাতে শতকোটি ছিলেন, কিন্তু রাধাতে কৃষ্ণ স্বয়ং হারিয়ে যেতেন। কারণ রাধার প্রেমে কোনো ইচ্ছা ছিল না, কোনো শর্ত ছিল না, কেবল সমর্পণ ছিল। সেই প্রেম যেটা কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, কিন্তু যুগ যুগ ধরে প্রতিটি আত্মাকে বাঁধতে লাগলো। রাধা এবং কৃষ্ণের কোনোদিন মিলন হয়নি, কারণ তারা একে অপরের থেকে কোনোদিন আলাদাই হননি। কৃষ্ণ রাধার সাথে কেবল প্রেম নেভালেন, সে প্রেম যা কোনোদিন দ্বারকা পর্যন্ত আসেনি, কারণ সেটা বৃন্দাবনে বাঁশির প্রতিটা সুরে থাকতে লাগলো। আর রাধা, উনি কোনোদিন নালিশ করেননি, কারণ তিনি কৃষ্ণকে চেয়েছিলেন পরমাত্মা রূপে, স্বামী রূপে নয়। গোকুলের বাল্যলীলা এবার পূর্ণতার রূপের দিকে এগোচ্ছিল। এখন সেই বালক যে বাঁশি বাজাতো, এখন সময় এসেছিল সে শঙ্খ উঠাবে। মথুরা থেকে এসেছিল নিমন্ত্রণ কংসের। আমন্ত্রণ নয়, এক ষড়যন্ত্র ছিল, যাকে এক আখড়ায় নিমন্ত্রণ করা হয়েছিল। বসুদেবের পুত্রদের কৃষ্ণ এবং বলরামকে। কিন্তু কংস যাকে খেলা ভেবেছিলেন, সেটা তো শুরু ছিল অধর্মের শেষের। সেই মথুরাতেই 2 যদুবংশী বালক প্রবেশ করলেন, যাদের হাতে কোনো শস্ত্র ছিল না, না ছিল কোনো সেনা, কেবল এক শৌর্য আর অন্তর্নিহিত তেজ। লোক দেখছিল যে সেই কৃষ্ণ যাকে কংস বারবার মারার চেষ্টা করেছিল, এখন সে তার সিংহাসনের দিকেই এগোচ্ছে। কংস রচনা করেছিল তার অন্তিম ষড়যন্ত্র, মল্লযুদ্ধের আয়োজন।
কৃষ্ণ এবং বলরামকে মহাবলী চানুর আর মুস্তিকের সাথে দেওয়া হলো, কিন্তু এটি কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল সত্য আর অসত্যের লড়াই। আর সেই আক্রাতে কৃষ্ণ আর বলরাম নিজের পরাক্রমের দ্বারা সেই রাক্ষসী সেনাদের পরাস্ত করে দিলেন। এখন কংস ভয়ভীতি ছিলেন, সিংহাসন ছেড়েছিলেন, আর প্রভু সেই ভূমিতেই তাকে নামিয়ে আনলেন এবং অধর্মের শেষ হলো। সেই সিংহাসন যা অত্যাচারে ভরা ছিল সেটা এখন খালি। বাসুদেব আর দেবকীকে মুক্ত করা হলো। উগ্রসেনকে আবার সিংহাসন ফিরিয়ে দেওয়া হলো। আর মথুরা দেখল যে বন্দি কারাগারে জন্ম নিয়েছিল সে আবার ধর্মের পুনঃস্থাপন করল। এটা কেবল কংসের অন্ত ছিল না, এটা যুগ পরিবর্তন ছিল। বার্তা ছিল যে যখনই অধর্ম বাড়বে কৃষ্ণ আবার জন্ম নেবেন। প্রভু শ্রীকৃষ্ণের লীলা কি বলবো, সেটা অনন্ত। তাকে বাধা যায় না সময় দিয়ে, না কোনো গ্রন্থ তাকে লিখে শেষ করতে পারে। কৃষ্ণের এই মধুর কথা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো কাহিনীর ঘন্টা বাজলে সেটা আপনার হৃদয় অবধি সবার প্রথমে পৌঁছে যায়। সবাই মিলে বলুন, জয় শ্রীকৃষ্ণ।